নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি সকালের জলখাবারে বা রাতের ডিনারেও কিন্তু আপনারা এটা খেতে পারেন। তাই খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি পেঁপের পরোটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে যেমনই সুন্দর হয় আর বানানোটাও কিন্তু খুবই সহজ। যারা পেঁপে খেতে একদমই পছন্দ করেন না তাদেরকে যদি এইভাবে পেঁপের পরোটা বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু নিমেষেই দুটো পরোটা বেশিই খাবেন। আর তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি শিলের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু মৌরি আর তার সাথে দিচ্ছি অল্প একটু গোটা ধনে। এবার মৌরি আর ধনেটাকে এইভাবে নড়া দিয়ে একটু আধ ভাঙা করে গুঁড়িয়ে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। দেখুন মশলাটা খুব সুন্দর করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দেব আর কড়ার মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আর এই সাদা তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব যে মশলাটা করে রাখলাম সেই মশলাটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। আর তারপরে দিয়ে দেব ছোট চামচের 2 চামচ বেসন। গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে করে দিয়ে বেসনটাকে মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে বেসনটা পুড়ে না যায়। খুব ভালো করে বেসনটাকে নাড়াচাড়া করে নিয়েছি। যখন দেখবেন বেসনটা এরকম ঝুরঝুরে হয়ে আসবে তখন কিন্তু এই বেসনের মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা পেঁপে। আমি একটা ছোট সাইজের পেঁপে ভালো করে ধুয়ে গ্রেট করে রেখে দিয়েছি। এবার এই গ্রেট করে রাখা পেঁপের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ চাট মশলা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দেব স্বাদ মতো লবণ। এবার এই সব কিছুকে একসাথে পেঁপের সঙ্গে ভালো করে কষিয়ে রান্নাটা করে নিতে হবে। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। নাড়তে নাড়তে যখন দেখবেন এভাবে দলা দলা হয়ে আসছে তখন বুঝবেন পেঁপের পুরটা একদমই রেডি হয়ে গেছে। এখন আমি পেঁপের পুরটাকে ভালো করে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার ময়দাটা মেখে নেব পরোটা বানানোর জন্য। পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম আর ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার লবণ আর ময়দাটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। যখন লবণ আর ময়দাটা মিশানো হয়ে যাবে তখন দিয়ে দেব ময়মের জন্য সাদা তেল। এবার সাদা তেলটাকে দিয়ে ভালো করে আগে ময়দার ময়মটা দিয়ে নেব। ময়ম খুব ভালো করে দেওয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে ময়দার ডোটাকে ভালো করে মেখে নেব। খুব শক্তও না আবার খুব নরমও না, মিডিয়াম সাইজের একটা ডো বানিয়ে নেব। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। এবার এই ডো থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি। একটু বড় বড় করে লেচিটা কেটে নিয়েছি। এবার লেচিগুলোকে এইভাবে বাটির মতো আগে একটা শেপ দিয়ে নিচ্ছি। আর তারপরে যে পেঁপের পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পেঁপের পুরটা এইভাবে বাটির মধ্যে বেশি বেশি করে একটু ভরে নেব। আর তারপরে মুখটাকে ভালো করে আটকে নিতে হবে যাতে পরোটাটা বেলার সময় পুরগুলো না বাইরে বেরিয়ে আসে। ঠিক এইভাবেই আমি ভালো করে মুখটাকে সিল করে নিলাম। এইভাবেই প্রত্যেকটা লেচির ভেতরে আমি পুরটা ঢুকিয়ে নিচ্ছি। সবকটা লেচি আমার রেডি করা হয়ে গেছে। এখন একটা বেলন চাকির ওপরে কিছুটা পরিমাণে আটা ছড়িয়ে নিচ্ছি আর তারপরে একটা একটা পরোটা একটু মোটা মোটা করে বেলে নেব। আর
আর এই পরোটাগুলো কিন্তু খুব একটা পাতলা করা যাবে না, একটু মোটা মোটা করেই বেলে নিতে হবে। ঠিক এইরকম করেই আমি প্রত্যেকটা পরোটা বেলে নিচ্ছি। সবকটা পরোটা এখানে বেলা হয়ে গেছে। এবার চাটু বসিয়ে নিয়েছি আর চাটুটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে পরোটা এপিট ওপিট একটু হালকা করে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। দেখুন পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে। এবার 1 থেকে 2 চামচ তেল ছড়িয়ে নিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু আমাদের এই পেঁপের পরোটাটা একদমই রেডি হয়ে যাবে। আশা করছি আজকের এই খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি পেঁপের পরোটাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এইভাবেই আমি প্রত্যেকটা পরোটা কিন্তু ভেজে নিচ্ছি। আর প্রত্যেকটা পরোটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে। প্রত্যেকটা পরোটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার এই পরোটাগুলোকে আমি সসের সাথে পরিবেশন করে দেখিয়েছি। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পোর কিচেনের সাথেই থাকবেন।